নমস্কার বন্ধুরা, আমি রান্না দেখাবো সয়াবিন বড়ি ডিম দিয়ে বড়া বানানো। এবারে আলু মধ্যখান থেকে কেটে নিচ্ছি, গোটা গোটা আলু কেটে নিচ্ছি, নিয়ে কুকারে করে সিদ্ধ করব। এই পেঁয়াজের খোলা ছাড়িয়ে নিয়েছি, এই পেঁয়াজের খোলা ছাড়িয়ে নিলাম। এবার আলুর খোলা ছাড়াচ্ছি, ছাড়িয়ে গামলিতে রেখে দিচ্ছি। আলুর খোলা ছাড়াচ্ছি, তারপরে সয়াবিন বড়ি কুচু কুচু করে কাটছি, কারণ আমার তো মিক্সচার নেই, হাত দিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। শিলনোড়াতেও বেটে নেওয়া যায়, কিন্তু আমি শিলনোড়াতে বাটে নিই। কুচু কুচু করে সয়াবিন বড়িগুলো কেটে নিচ্ছি টুকরো করে। এরপরে আলুগুলো খোলা ছাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি, সয়াবিন বড়ি সব একসঙ্গে ভালো করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। ওর মধ্যে পেঁয়াজ কুচি দেবো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিচ্ছি, লঙ্কা কুচিগুলো দিলাম। এর মধ্যে এবারে একটু নুন দেবো, কালো জিরে, নুন দিচ্ছি, স্বাদ মতো নুন, লাগলে দিয়ে নেবেন। আমি আমার মতো নুন দিচ্ছি। একটু নুন আর একটু দিচ্ছি, কালো জিরে দিলাম, লঙ্কার গুঁড়ো একটু দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, একটু চাট মশলা দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এরপরে বেসন দিচ্ছি, বেসন দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে বেসন দিয়ে মিশাতে থাকবো ভালো করে। সব আলু টালু পেঁয়াজ একসঙ্গে দিয়ে মিশিয়ে নেব ভালোভাবে। একসঙ্গে ভালো করে মিশাতে থাকবো। আবার একটু বেসন দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিচ্ছে, ভালোভাবে মেশাতে হবে। তারপরে ডিম আর একটু নুন দিচ্ছি, বেসন দিয়েছি তো একটু নুন দিচ্ছি, ডিম ফাটিয়ে নিচ্ছি। আমি 3টে ডিম দেব, আপনারা পারলে আরও ডিম দিতে পারেন। আমি 3টে ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন বন্ধুরা আরও ডিম দিতে পারেন। দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। খাবার সোডা দিলেও দেওয়া যায়, আমি কিন্তু খাবার সোডা দিইনি। কিছুক্ষণ ঢাকা দিয়ে এরপরে গ্যাস জ্বেলে দিয়ে কড়া গরমটা সাদা তেল দিচ্ছি। আপনারা সর্ষের তেলেও করতে পারেন, কিন্তু সাদা তেলে ভালো হয়। আমি আদার কুচিটা দিতে ভুলে গেছিলাম, তো একটু আদার কুচি মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে ভালোভাবে তেলটা গরম করে নিয়ে দেখে নিতে হবে। তেলটা হাত দিয়ে দেখে নিচ্ছি ভালোভাবে। তেলটা গরম হলে এবারে বড়া আকারে তৈরি করে ওতে দিচ্ছি। যেরকম বড়া শেপ বানাতে পারেন
আমি এরকমভাবে বড়া বানাচ্ছি। কম আঁচে ভাজলে ভালো হয়, বেশি তুলে দিলে বড়াগুলো পুড়ে যাবে, তাই অল্প গ্যাসে কমিয়ে দিয়ে করছি। এবারে পাল্টে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি, একটা একটা করে বড়া উল্টে দিচ্ছি। যেই হয়ে গেছে তুলে দিচ্ছি। ভালোভাবে গাটা লাল